এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পৌরকর বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শিলচরের বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয়। বিকেল ৩টে থেকে সোনাই রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, রাঙ্গিরখাড়ি ও প্রেমতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে সামদেও কুর্মী ও অধ্যাপক অজয় রায়। বক্তারা বলেন, শিলচর পৌরসভার আধিকারিক পৌর আইন ভঙ্গ করে একতরফাভাবে পৌরকর বৃদ্ধি করেছেন। তারা বলেন, পৌর আইনে বলা হয়েছে যে নির্বাচিত পৌর বোর্ড একমাত্র পৌরকর বৃদ্ধি করতে পারে, অথচ শিলচর পৌরসভাকে পৌর নিগম করার অজুহাতে পৌর নির্বাচনকে আটকে রাখা হয়েছে। ফলে নাগরিকরা বহু ধরনের পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অজয় রায় বলেন, শিলচর পৌরসভা দীর্ঘ বছর ধরে প্রতিনিধিহীন করে রাখা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব। তিনি এও বলেন, যে পৌরসভা বিশুদ্ধ ও নিয়মিত পানীয় জল সরবরাহ করতে পারে না, সেই পৌরসভা কিভাবে জলকর মাসিক ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করে দেয়। এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য, জমির ভ্যালুয়েশন, বিল্ডিং ভ্যালুয়েশন ইত্যাদি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। দুলালী গাঙ্গুলি বলেন, শিলচর শহরের জমা জলের সমস্যা সমাধানে ব্যর্থ শিলচর পৌরসভা। তিনি বলেন, অতীতে সারা বছর নালা নর্দমা নিয়মিত পরিষ্কার করা হতো, অথচ আজ অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হলেও শহরকে একটি আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে। অথচ পৌর আধিকারিক এসব সমস্যা সমাধানে না করে পৌরকর বৃদ্ধিতে তৎপর। সামদেও কুর্মী পৌর এলাকায় নাগরিকদের পৌরসভায় অন্যায়ভাবে বৃদ্ধি করা পৌরকর সম্পূর্ণ প্রত্যাহার করার আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। তাড়াতাড়ি আলোচনাতে বসুন এবং স্মারকপত্র মিউনিসিপালিটি বোর্ডে দিয়ে আপনারা বলুন যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কর বৃদ্ধির প্রতিবাদ করছি, আমরা কর দেব না, এই কর প্রত্যাহার করতে হবে। বিভিন্ন উন্নয়ন সমিতি রয়েছে বিভিন্ন এরিয়াতে, যারা বাড়ির কর দিতে হয়, জল কর দিতে হয়, তাদেরকে আমি আবেদন করব আপনাদের উন্নয়ন সমিতির পক্ষ থেকে, ক্লাব সংগঠনের পক্ষ থেকে আলোচনায় বসে স্বাক্ষর সংগ্রহ করে আপনারা প্রতিবাদ করুন। তাহলে কি হবে? চাপ সৃষ্টি হবে।